الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক ব্যস্ততার পেছনে রেখে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। এবং শত কোটি দুরূদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের আলোচ্য বিষয় হবে এমন একটি বিষয় যেটার চর্চার সর্বসময় হয়ে থাকে, সেটা হচ্ছে মিথ্যাচার। এমন খুব কম মানুষই পাওয়া যাবে যারা শুধু সত্যই বলে থাকে, কখনো মিথ্যা বলে না। একজন সত্যবাদীও মানুষও মাঝে মাঝে নিজকে বাঁচানোর জন্য মিথ্যা বলে থাকে। সুতরাং ব্যাপারটা একবারে হালকাভাবে নেওয়া যায় না, যদিও এটা বলতে হালকা, কারণ মুখ দিয়ে সেই কাজটা করা হয়। মুখ ব্যবহার করা সবচেয়ে সহজ বিষয়, অথচ এর ভয়াবহতা শরীয়তে অনেক বেশি। মিথ্যা কাকে বলে প্রথমে আমাদের জানতে হবে। মিথ্যা বলা হয় বাস্তবের বিপরীত কথাকে মিথ্যা বলা হয়। যেই জিনিসটা বাস্তবে যেরকম বা যেটা বাস্তবে যেভাবে ঘটেছে তার বিপরীতটা, উল্টোটা বর্ণনা দেওয়া, বাস্তবটা তুলে না ধরা। এটা পুরোপুরি অবাস্তব হতে পারে বা বাস্তবতার কিছু ছোঁয়া থাকতে পারে। আংশিক মিথ্যা অথবা পুরোপুরি মিথ্যা, দুইটাই হতে পারে। এটা ইচ্ছাকৃত হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে। একজনে অনেক আগে ঘটনা ঘটে গেছে, আংশিক মনে আছে, আংশিক মনে নেই, তাহলে সে ইচ্ছাকৃত ভুলটা তার মিথ্যাটা নাও হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে, দুইটারই সম্ভাবনা আছে। এবং এটা গত জীবন সম্পর্কে হতে পারে, ভবিষ্যৎ সম্পর্কে হতে পারে। অনেকে ভবিষ্যৎ সম্পর্কে আইডিয়া দেয়, উল্টো আইডিয়া। সে উল্টোভাবে মানুষকে অন্যদিকে তার উদ্দেশ্যের দিকে ধাবিত করার জন্য ভবিষ্যৎ নিয়ে কল্প কাহিনী তৈরি করে। তো এই জাতীয় অনেক ধরনের মিথ্যা আছে। এই মিথ্যা, এই যে অনাচার, সেটা মারাত্মক একটা ব্যাধি, যেটা আল্লাহর কাছেও অগ্রহণযোগ্য, রাসূলের কাছেও অগ্রহণযোগ্য। এমনকি যারা নিজের সহজাত স্বভাবের উপর এখনো বিদ্যমান রয়েছে তাদের কাছেও অপছন্দনীয়। একজন যদি সঠিক রুচিশীল হয়ে থাকে, মিথ্যা তার কাছে অপছন্দনীয়। এবং নেফাক বলতে, মুনাফিকি বলতে যেটাকে বোঝানো হয়, সেটার ভিত্তিও কিন্তু মিথ্যা। কারণ তারা যেটা ভিতরে লুকিয়ে রাখে সেটা প্রকাশ করে না, উল্টোটাও প্রকাশ করে থাকে। এবং মানুষকে দেখানোর যে ব্যাপারটা, সেটাও মিথ্যা। কারণ সে যেটা তার উদ্দেশ্য নয় সেটা দেখায়, উদ্দেশ্য বিপরীত কিন্তু তার উল্টোটা দেখায়। উপরে বুজুর্গি, ভিতরে গাফলা, এরকম আর কি। বেদাত এবং খোরাফাত যত আছে সমাজের মধ্যে, এই সবগুলোর মূলেও কিন্তু মিথ্যা। মিথ্যা হাদিস, মিথ্যা কোনো কারোর কথা, সেগুলোর ভিত্তিতে, কারণ সত্যর ভিত্তি তার নেই। সুতরাং যেই কোনো ওয়াহির উপর যত প্রপাগান্ডা এবং বিশ্বাসের যত আপনার স্খলন এবং সাহাবাদের ব্যাপারে যে মিথ্যারোপ, এই সব কিছু কিন্তু এর অধীনে। কারণ শিয়ারা যেরকম সাহাবাদের ব্যাপারে কথা বলে থাকে, সেটাও কিন্তু আপনার মিথ্যা। এমনকি এই মিথ্যার উপর ভিত্তি করে অনেক দেশকে ধ্বংস করা হয়েছে। যেমন আমেরিকা আপনার ইরাককে ধ্বংস করে দিয়েছে মিথ্যার উপর ভিত্তি। আপনার অস্ত্র পাওয়া গেছে অবৈধ, ঠিক না, ওটা আছে বলে, কিন্তু আসলে কিছু নেই। এই জাতি অনেকের ইজ্জত হনন করা হয়, এটার ভিত্তিও কি মিথ্যা। যে একজনের ইজ্জত হনন করলো মিথ্যা, কিছু শোনার ভিত্তিতে। তো এরকম ভাবে এমনকি আপনার অনেকের দেশের সমস্ত অর্থ লোপাট করে নিয়ে যাচ্ছে মিথ্যার উপর ভিত্তি করে। এই জাতীয় অনেক আপনার মিথ্যা
মিথ্যার উপর ভিত্তি করে একজনকে ধোঁকা দেওয়া হয়, একজনের উপর মিথ্যার ভিত্তিতে জুলুম করা হয়, একজনে আরেকজনের বিরুদ্ধে চুগলখড়ি করে মিথ্যার ভিত্তিতে। এইভাবে অনেক আপনার সমস্যা, বলতে গেলে বিশ্বের মধ্যে অধিকাংশ অপরাধের পিছনে মিথ্যা আছে, আংশিক আছে এবং বেশিরভাগ আছে। এই কারণে শরীয়তে মিথ্যার কর্মকে মুনাফিকি বলে আখ্যায়িত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসা, যে মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। ইদা হাদ্দাসা কাযাব, সে বলতে গেলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফ, ওয়াদা করলে সে ওয়াদা খেলাফ করে। ওয়া ইদা তুমিনা খান, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে খেয়ানত করে। সুতরাং মিথ্যা বলা এটা মুনাফিকদের একটা চরিত্র। আল্লাহ জাল্লা শানহু কোরআন মাজিদের মধ্যে মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, যে কিছু মানুষ এমন আছে যে তারা মুখে বলে থাকে যে আমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, অথচ আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা আসলে ঈমানদার না। আল্লাহ তাদের চিত্রটা রূপায়িত করছেন এইভাবে, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, যে তারা এই কথার মাধ্যমে আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দিয়ে থাকে, অথচ তারা জানে না যে তারা বাস্তবে নিজেকে ধোঁকায় ফেলছে, কিন্তু তাদের খবর নেই। কারণ এই মিথ্যার উপর ভিত্তি করে আপনার চললে পরকাল তো তার নষ্ট হয়ে যাবে। ক্ষতিগ্রস্তকে সরাসরি সে নিজেই, আল্লাহকে কখনো মুমিনদেরকে ধোঁকায় ফেলতে পারবে না, আল্লাহই রক্ষা করবেন। আল্লাহ জাল্লাহু বলেন, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, যে তাদের অন্তরে রোগ রয়েছে। তাইলে তাদের এটা অন্তরের রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে মুনাফিককে, যে মুনাফিক ভাবটা এটা হচ্ছে অন্তরের একটা রোগ। যদি এটা পরিত্যাগ না করা হয় আস্তে আস্তে সেটা বাড়তে থাকে এবং আল্লাহ বাড়িয়ে দেন। এবং পরিশেষে ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, যে তাদের এই মিথ্যাচারের কারণে আল্লাহ জাল্লাহু তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, যে আপনার কাছে মুনাফিকরা এসে বলবে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর সত্যিকারের রাসূল। আল্লাহ নিজেই বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ বলছেন যে তোমাদের সাক্ষ্যর কোনো দরকার নাই, তিনি অবশ্যই রাসূল। তাইলে কিছু লোকের সাক্ষ্য না হইলেও চলে। আমাদের আহলে হাদিস সমাজের মধ্যে কোনো আপনার ব্যক্তি যে ভিতরে আহলে হাদিস মানহাজকে লালন করেন, উপরে যখন দুই একটা কথা সুন্দর বলে তখন এরা বুকে জড়িয়ে ধরে, কিন্তু অনেক পরে যায় বোঝা যায় যে আসলে ধোকায় ফেলেছে আমাদের কিনা। এরকম অনেকে আছে। আর এদের সাপোর্টের দরকার নাই। কেউ হুট করে যদি খারাপ লাইনে ছিল, তার ভিত্তিটা খারাপ, তার পুরো জীবনটা খারাপ, হঠাৎ করে আমাদের পক্ষে একটা কথা বলছে, আপনাকে মনে করতে হবে তার কোনো উদ্দেশ্যের পিছনে রয়েছে। এই কারণে আল্লাহ এদের সাক্ষ্যকে গুরুত্ব দেন না। আল্লাহ বলছেন যে না, আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল, ওদের সাপোর্টের কোনো দরকার নেই। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ বলছেন আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে যে মুনাফিকরা মিথ্যুক, তাদের সমর্থনের কোনো প্রয়োজন নেই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল ঈমানু আসাসু সিদক, যে ঈমানের মূল ভিত্তিটাই হচ্ছে সত্যবাদিতার উপর। ওয়ান নিফাকু আসাসু আল কাযিব, আর মুনাফিকের মূল ভিত্তি হচ্ছে মিথ্যা। ওয়ালা ইয়াসতামিউ কাযিবুন ওয়া ঈমান, তিনি বলছেন কখনো কোনো ব্যক্তির মাঝে মিথ্যা এবং ঈমান একত্রিত হতে পারে না। কারণ ঈমানের ভিত্তি হচ্ছে সত্যবাদিতা, তাইলে এটার বিপরীত, দুই বিপরীত জিনিস একসাথে থাকতে পারে না। বলেছে ইল্লা ওয়া আহাদুহুমা মুহারিবুন লিল আখার, বলে যে যদি কেউ বলে যে আমি ঈমানদার এবং আবার মিথ্যুক, তাইলে এই দুইটা জিনিস একে অপরের সাথে লড়াই করে যে কোনো একটাকে সরিয়ে দেয়, যে শক্তিশালী হয়। ঠিক না? হয়তোবা তার ঈমান শক্তিশালী হবে, শেষ পর্যন্ত মিথ্যার চরিত্র থেকে সে দূরে আসতে পারবে, অথবা মিথ্যেটা তার উপর জয়যুক্ত হয়ে ঈমানটা বেরিয়ে পড়বে। দুইটার একটা হবে। এই কারণে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, কুল্লু আমালিন ফাসিদ যাহিরিন আও বাতিন ফামানশাউহু আল কাযিব, যে প্রত্যেক যত খারাপ আমল আছে প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুর মূলেই হচ্ছে মিথ্যা। ওয়াল্লাহু তাআলা ইউআকিবুল কাযযাব, এবং আল্লাহ জাল্লাহু মিথ্যুকদের শাস্তি দিয়ে থাকেন বিআন ইউকঈদাহু ওয়া ইউসাব্বিতাহু আন মাসালিহিহি ওয়া মানাফিহি, যে একজন মিথ্যুক তার উদ্দেশ্য শেষ পর্যন্ত আল্লাহ সফল হতে দেন না। কারণ মিথ্যুক তো মিথ্যা বলে নিজের সুবিধার জন্য, কিন্তু আল্লাহ
সেটা শাস্তি এইভাবে দেন যে তার নিজের সুবিধা ভালো করে অর্জন করতে পারে না। বলছে আর এর বিপরীতে ওয়ায়ুসাব্বিতু ওয়ায়ুসিবু সাদিকা বিআন ইউওয়াফিকাহু লিলকিয়ামি বিমাসালিহি দুনিয়াহি ওয়া আখিরাতিহি। বলে যে একজন যদি সত্যবাদী হয় আল্লাহ তো তাকে সওয়াব দিবেনই, পাশাপাশি তাকে তার দুনিয়া আখিরাতের কল্যাণকর কাজে লিপ্ত থাকার সুযোগ করে দিবেন, তৌফিক দিবেন, ভালো কাজের তৌফিক। তিনি বলছেন ফামাস্তুজলিবাত মাসালিহুদ দুনিয়া ওয়াল আখিরাহ বিমিথলি আস-সিদকি ওয়ালা মাফাসিদুহা ওয়ালা মাদারুহা বিমিথলিল কাযিব। তিনি বলছেন যত দুনিয়ার যত লাভ আছে, আখিরাতের যত লাভ আছে, সত্যবাদিতা ছাড়া সেটা কখনো পাওয়া যাবে না। আর দুনিয়ার যত বিশৃঙ্খলা আছে, অপকর্ম আছে, সেটা মিথ্যার ভিত্তিতেই হয়ে থাকে। প্রিয় ভাইরা, ইবনু দিনার রাহিমাহুল্লাহ আরেকটি চমৎকার কথা বলেছেন। তিনি বলেন আস-সিদকু ওয়াল কাযিব ইয়াতারিকানি ফিল কলবি হাত্তা ইউখরিজা আহাদুহুমা সাহিবাহ। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির কথার মতোই তিনি বলছেন সত্য এবং মিথ্যা কারোর অন্তরে একে অপরের সাথে লড়াই করতে থাকে, শেষ পর্যন্ত একটা অপরটাকে বের করে দেয়, যে শক্তিশালী হয় সেই। এবং মিথ্যা এটা হচ্ছে শয়তানের একটা আপনার পথ। মিথ্যার ভিত্তিতে শয়তান যে কোনো ফাসাদ লাগাতে চায়, কারণ মিথ্যা যদি কারোর অভ্যাস হয় তাকে দিয়ে ভেজাল লাগানো সহজ হয়। এই কারণে আল্লাহ জাল্লা শাআনহু বলেন হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আথীম ইউলকুনা আস-সামআ ওয়া আকসারুহুম কাযিবুন। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন আমি কি আপনাকে সংবাদ দেব না ওই ব্যক্তি সম্পর্কে যার উপর শয়তান নাজিল হয়। বলে তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আথীম, শয়তান নাজিল হয় খারাপ কিছু বুদ্ধি দেওয়ার জন্য কার উপর, যে মিথ্যাবাদী, যে গুনাহগার পাপিষ্ঠ, তার উপর শয়তান নাজিল হয়। শয়তান তাকে কুমন্ত্রণা দেয়, বুদ্ধি দেয় শয়তান। বলছে ইউলকুনা আস-সামআ ওয়া আকসারুহুম কাযিবুন। বলে যে এই শয়তানরা মাঝে মাঝে ওহির বাণী রূপেও ধোঁকা দেয়, কিন্তু অধিকাংশ তারা মিথ্যা বলে থাকে। অনেক খারাপ মানুষ শয়তানের সাথে যাদের সম্পর্ক মাঝে মাঝে সত্য কথাও বলে ফেলে, কারণ শয়তান কিছু চুরি করে সত্য উদ্ঘাটন করতে পারে সেই ভিত্তিতে। তাইলে মিথ্যা যেটা, এটা হচ্ছে এমন একটা অস্ত্র যে অস্ত্রের মাধ্যমে শয়তান আল্লাহর আনুগত্য থেকে মানুষকে দূরে রাখে, এটা শয়তানের অভ্যাস। এবং এই মিথ্যার মাধ্যমেই শয়তান আমাদের পিতা মাতা আদম এবং হাওয়াকে আপনার ঝামেলায় ফেলেছে, কারণ মিথ্যা তার প্রোপাগান্ডার মাধ্যমে, যেটা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেন মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান আদম এবং হাওয়ার কাছে এসে বলল যে তোমাদেরকে তোমাদের প্রতিপালক এই গাছের ফল খেতে এই কারণে নিষেধ করেছেন যে এই গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর কি আও তাকুনা মিনাল খালিদিন, আর ফেরেশতা না হইতে পারলে এই ফল খাইলে তোমরা আজীবন জান্নাতে থাকতে পারবে। দুটোটা কথা মিথ্যা না, একটাও ঠিক না। তাইলে উল্টা বুদ্ধি, এবং এটাকে বিশ্বাস করানোর জন্য কসম খায়, বলছে ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, এবং আল্লাহর কসম খেয়ে বলছি তোমাদেরকে যে আমি তোমাদের কল্যাণকামী। এই কারণে দেখবেন এই যে শয়তান নিজের কথা মানে বিশ্বাস করানোর জন্য কসম খেয়েছে, এই কারণে দেখবেন যারা মিথ্যাবাদী বেশি এরা বেশি কসম খায়, মানে নিজের মিথ্যা বুঝে নিজে যে আমি মিথ্যা বলছি, সুতরাং এটা হয়তো বা বিশ্বাস করবে না, এই কারণে আল্লাহর কসম খেয়ে তারপরে এটাকে শক্তিশালী করার চেষ্টা করে। এটা শয়তানি যাতনা। তাইলে মিথ্যাটা এমন একটা রোগ যেটা অনেক জাতিকে ধ্বংসে উপনীত করেছে। অনেক মিথ্যার মাধ্যমে অনেকের আত্মীয়তার বন্ধন নষ্ট হয়ে গেছে, মিথ্যার মাধ্যমে অনেকের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, মিথ্যার মাধ্যমে অনেকের আপনার চরিত্র হনন করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন আলাইকুম বিসিদকি ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। রাসূল বলেন তোমরা সব সময় সত্যকে আঁকড়ে ধরবে, কারণ সত্য কল্যাণের দিকে নিয়ে যায় আর কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া মা ইয়াযালু রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদক হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। কোন ব্যক্তি যদি সত্য কথা বলে এবং সব সময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে চায়, তাহলে আল্লাহ তার কাছে সত্যবাদের লিস্টিতে তার নাম লিখে দেন। বলছেন ওয়াইয়াকুম ওয়াল কাযিব ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া মা ইয়াযালু রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিব হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবা। রাসূল বলেন তোমরা মিথ্যা থেকে দূরে থাকবে, কারণ মিথ্যা খারাপের দিকে নিয়ে যায় এবং খারাপটা জাহান্নামের দিকে নিয়ে যায়। কোনো ব্যক্তি যদি মিথ্যা বলে এবং মিথ্যা বলার চেষ্টাও তার মধ্যে থাকে,
তাইলে এক সময় আল্লাহ জাল্লাহু শানহু তার নাম মিথ্যাবাদীর লিস্টিতে লিপিবদ্ধ করে ফেলেন। তাইলে মিথ্যা হচ্ছে সকল অকল্যাণের মূল, কারণ এর পরিণতি খুবই খারাপ। কারণ মিথ্যা চগুলখুরির দিকে নিয়ে যায়, চগুলখুরি মানুষের পারস্পরিক বিদ্বেষের দিকে নিয়ে যায়, আর এই বিদ্বেষ শত্রুতায় রূপান্তরিত করে। এবং মিথ্যা যদি কারোর মধ্যে শত্রুতা আসে, তখন আর শান্তি থাকে না, আরাম থাকে না। দুই গ্রুপের মধ্যে যদি শত্রুতা থাকে, তাইলে আরামে থাকে না, কেউ আরামে থাকতে পারে না। যেমন গত সরকার আপনার ইসলামী পার্টির একটার সাথে সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে লড়াই করতেছিল কি, হ্যাঁ, একবার জিতে আবার হারে, এখন শেষবারের মতো হারলো আর কি। হ্যাঁ, ঠিক না? মানে একে অপরের বিপরীত হইলে হার জিত আসেই, হ্যাঁ, শান্তি আর থাকে না। হ্যাঁ, সুতরাং আমরা চাই যে যখন আপনার শান্তি আসছে, এই শান্তিকে ধরে নিতে হবে, আর কাউকে সুযোগ দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, মিথ্যা যেটা, এটা হচ্ছে যারা আপনার শরীয়তকে ভালোভাবে বিশ্বাস করে না, তাদেরই আসল চরিত্র। কারণ তারা আয়াতকে অস্বীকার করে বসে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে না। আল্লাহ জাল্লাহু শানহু বলেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকুমুল কাযিবুন। আল্লাহ জাল্লাহু শানহু বলেন, মিথ্যা প্রপাগান্ডা করে, মিথ্যা অপবাদ দেয় ওরা, যারা আল্লাহর আয়াতকে বিশ্বাস করে না, তারাই হচ্ছে মিথ্যুক সত্যিকারের। প্রিয় ভাইরা, মিথ্যা যেটা, সেটা যতদিন বাড়বে, কিয়ামত যত ঘনিয়ে আসবে, এই মিথ্যা বাড়তেই থাকবে, মিথ্যাবাদীর সংখ্যা বাড়তেই থাকবে। শেষ পর্যন্ত খুঁজে পাওয়া মুশকিল হবে, যে পুরো এলাকায় মানে বলা যাবে যে অমুক লোক সত্য কথা বলে এখন, হ্যাঁ, নাকি সবাই মিথ্যাবাদী হয়ে যাবে। মানে কিয়ামত যত ঘনাইবে, তত মিথ্যাবাদী বাড়তে থাকবে। এই কারণে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা উমর বিল জাবিয়া, যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একবার জাবিয়া এলাকার মধ্যে আমাদের সামনে বক্তব্য দিচ্ছিলেন। তখন তিনি তার বক্তব্যে বলছিলেন, আইয়ুহান নাস ইন্নী কুমতু ফীকুম কামাকামি রাসূলিল্লাহি ফিনা, বলে যে আজকে তোমাদের মাঝে আমি এমন ভাবে দাঁড়ালাম, যেভাবে আমাদের মাঝে দাঁড়িয়েছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি তো মিম্বরের উপরে উঠে বক্তব্য দিচ্ছিলেন এবং বলছেন, রাসূল আমাদেরকে বলছিলেন, উসীকুম বিআসহাবি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলছিলেন যে আমি তোমাদেরকে ওসিয়ত করছি আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করার জন্য, তারপরে যারা আসবে, তারপরে যারা আসবে, মানে সাহাবা, তাবিন, তবে তাবিন, এই তিনটা গ্রুপের অনুসরণ করবে। তারপরে কি ঘটবে? রাসূল বলছেন, সুম্মা ইয়াফশুল কাযিব, বলে যে এই তিনটা শতাব্দী চলে গেলে মিথ্যার ছড়াছড়ি দেখা দিবে, যে মিথ্যা বলতে থাকবে মানুষ। হাত্তা ইয়াহলিফার রাজুল ওয়া লা ইস্তাহলাফ, বলে যে কেউ আছে সে নিজেই কসম করবে, অথচ তাকে কসম করতে বলা হয় নাই। কেন? ওই যে মিথ্যা কথা বলে, এই কারণে কসমের দরকার হয়, কিন্তু তাকে কেউ বলে নাই যে তুমি কসম করে বলো, নিজের থেকেই কি আপনার কসম করবে। ওয়ায়াশহাদু শাহিদু ওয়া লা ইস্তাশহাদ, বলে যে একজন সাক্ষী, সাক্ষী হিসেবে তাকে ডাকা হবে না, কিন্তু সাক্ষী দেওয়ার জন্য সে রেডি হয়ে যাবে টাকার বিনিময়ে। দেখবেন প্রত্যেক দেশে, আমরা অনুবাদের কাজ করতেছিলাম আদালতে সৌদি আরবে, ওটা দেখছিলাম যে অনেক মিথ্যুক মানে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লোকেরা আদালতের আশেপাশে ঘুরে, মানে এদেরকে বিচারকও চিনে যে এর যে মিথ্যাবাদী, মানে ওরা থাকে। কেউ যদি কারোর সাক্ষী যখন আদালত থেকে বলে যে সাক্ষী নিয়ে আসো, তো ওরা টাকার বিনিময়ে দাঁড়ায় যাবে আসে, যে আমি এরকম দেখছি, হ্যাঁ, দরকার হলে কোরআনের উপর হাত রেখে কসম করবে। মানে এরকম বাংলাদেশেও থাকতে পারে, হ্যাঁ, এরকম প্রত্যেক দেশেই থাকে। মানে যাদের কাছে সাক্ষী চাওয়া হয় নাই, কিন্তু সে টাকার বিনিময়ে রেডি হয়ে যাবে যে আমাকে টাকা দিলে আমি সাক্ষী দিব, কিন্তু দেখে না দেখে ওটার কোনো দরকার নেই। রাসূল বলছেন, আলা লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিমরাআতিন ইল্লা কানা থালিথুমা শাইতান, যে কোনো পুরুষ কোনো মহিলার সাথে একান্তে অবস্থান করবে না, তাইলে তৃতীয় জন শয়তান অবস্থান করবে, মানে অঘটন ঘটিয়ে দিবে। এবং রাসূল বলছেন, আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়াকুম আল ফুরকাহ, যে তোমরা একত্রে থাকার চেষ্টা করবে, ঐক্য নষ্ট করতে চাইবে না, ঐক্যের ভিত্তিতে চলবে, কখনো ফেরকাবাজি শুরু করবে না নিজেদের মাঝে। এই যে ঐক্যের কথা বলছেন, মানে মিথ্যার কথা বলার পরে কি বলছেন? ঐক্যের কথা। কারণ ঐক্য নষ্ট করে মিথ্যা বেশি। মানে যখন দেখে মুনাফিকরা যে দেশের মানুষ কাছাকাছি এসে যাচ্ছে, সবাই একজোট হয়ে যাচ্ছে, তখন কিছু মুনাফিক আছে, তারা কি মিথ্যা বলে আবার ফাটল ধরাইতে চায়। যেমন বর্তমানে দুর্বল হইলে একটা ঐক্য আপনার সৃষ্টি হয়ে গেছে নাকি, যে ভারতের বিরুদ্ধে একরকম ঐক্য হয়ে গেছে না, নাকি হয়নি? কিন্তু
ওই শয়তান কিছু আছে সমাজের মধ্যে, ওদের লালন পালনকৃত যারা এখনো আছে। কিন্তু বেশিরভাগ মানুষ আগে যদিও ইন্ডিয়াকে ভালোবাসতো, কিন্তু এখন আগের সরকারের নির্যাতনের কারণে এবং তাদের সহযোগিতার কারণে ভালো দেখতে পারে না। আর এটাই হচ্ছে শরীয়তের কথা, ভারতকে ভালোবাসা এটা ইমান বিধ্বংসী, নাকি না? কারণ কাফের রাষ্ট্র নাকি মুসলমান রাষ্ট্র? সুতরাং কাফেরদের কে ভালোবাসা ইমান ভঙ্গকারী বিষয়, খুশির কোনো বিষয় না। হ্যাঁ, অনেকে বলবে যে না ভারত বিদ্বেষী, ভারত বিদ্বেষী হয় ইসলাম বলে, ইমান বলে। যে বিদ্বেষী হবে না সে কাফের, তার মধ্যে ইমান নেই। যাই হোক, তো বলতেছিলেন মিথ্যার পর যে ঐক্যবদ্ধ থাকতে, আর এই ঐক্যবদ্ধতা নষ্ট করে কিন্তু মিথ্যা। মিথ্যার যদি আপনার প্রসার ঘটানো হয় তাহলে ঐক্য টিকিয়ে রাখা সম্ভব হয় না। আর মুনাফিকরা চায় এরকম করতে, যে এক গ্রুপকে যায় আরেক গ্রুপ সম্পর্কে মিথ্যা বলে, তখনই ফাটল ধরে যায়, তখন বিশ্বাস করতে চায় না একে অপরকে। তারপরে রসুল বলছেন ফাইন্না শাইতান মাল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ। রসুল বলছেন একজনকে শয়তানে ধোঁকা দেওয়া সহজ, দুইজনকে ধোঁকা দেওয়া কঠিন, তার চাইতেও যদি সংখ্যা বেশিও আরো কঠিন। তাইলে এক থাকার মধ্যে লাভ আছে, শয়তানে ধোঁকায় ফেলতে কি চিন্তা করবে, কিন্তু সংখ্যা কম হলে ধোঁকা ফেলা সহজ হবে। এরপর রসুল বলছেন মান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামাআহ। কেউ যদি জান্নাতের সেই প্রশস্ত এলাকায় যাওয়ার ইচ্ছা পোষণ করে, সেই জন্য ঐক্য বজায় রাখে। ওমান সাররাতহু হাসানাতু ওয়া সাআতু সাইয়্যাহ ফাযালিকাল মুমিন। রাসূল আরেকটা কথা বললেন, যেই ব্যক্তির ভালো কাজ করলে ভালো লাগে এবং খারাপ কাজ করলে মনে অশান্তি লাগে, সেই ব্যক্তি ঈমানদার। এটা কিন্তু চমৎকার একটা টিপস, যে আপনি যদি খারাপ কাজ করলে আপনার খুশি লাগে, মনে করবেন যে ঈমান আর নেই। আর যদি খারাপ কাজ করলে ভুলবশত শয়তানের ধোঁকায় যদি মন খারাপ হয়ে যায় যে আসলে এটা ঠিক হয়নি, তাহলে বুঝা গেছে এখন ঈমান কিছুটা আছে, বিদ্যমান। এটা হচ্ছে ঈমানের পরিচায়ক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিথি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়াইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেন শেষ যুগ আসলে এমন কিছু লোক দেখা দিবে যে দাজ্জাল, দাজ্জাল কাকে বলা হয়, যে সত্য মিথ্যাকে মিশ্রণ করিয়ে দেয়। যেমন কিছু লোক বের হবে যারা সত্য মিথ্যাকে মিশ্রিত করে মানুষের সামনে সাপ্লাই দিবে এবং মিথ্যার আশ্রয় নিবে। রসুল বলছেন এমনকি আলেমদের মধ্যেও দেখা দিবে যে তারা এমন কিছু হাদিস মানুষের সামনে উপস্থাপন করবে যেটা তোমরাও শুনে নাই, তোমাদের বাপদাদা কেউ শুনে নাই। সুতরাং এদের এই সমস্ত হাদিস শুনলে সতর্ক থাকবে, যাচাই করার চেষ্টা করবে। অনেকে আছে মানে আজগুবি কথা বাইর করার জন্য, এটা আমাদের সে এক আলেমের মধ্যে বেশি ছিল, এখন উনি নাই, নাম বলবো না, হ্যাঁ বাইরে আছে এখন। হ্যাঁ, উনি কিন্তু ওনার চেতনা এটা ছিল, একদিন আমাকে বলতেছিল যে আমি সব সময় ব্যতিক্রমী চিন্তা আমার মাথায় মাথায় আসে, সেটা কি, যে অন্যরা যা বলে তাই বলবো না, একটা আজগুবি কথা বাইর করবো, তাইলে টিকে থাকার মানে সমাজের মধ্যে ব্যতিক্রম কিছু হবে আর কি। তো না, এগুলো হচ্ছে শয়তানি চেতনা। হ্যাঁ, বলে যে রসুল নিজেই বলছিলেন যে ষাট যুগে এমন কিছু আলেম বাইরে হইবে যারা এমন হাদিস উপস্থিত করবে যেটা হাদিসের কিতাবে খুঁজেও পাওয়া যাবে না। বলছে লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, বলে যে তোমরা সতর্ক থাকবে এমন হাদিস বলে যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে, তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। বর্তমান যুগে মিথ্যাটা এমন হয়ে গেছে যে ব্যবসায়ীদের মূল পুঁজিতে রূপান্তরিত হয়েছে। অনেক ব্যবসায়ী এমন ধারণা করে থাকেন যে মিথ্যা না বললে ব্যবসা চলে না, নাকি না, মিথ্যা বললেই ব্যবসায় লাভ করা যাবে এমন মনে করে, তাইলে ব্যবসায়ীদের একটা পুঁজি। এরকম ভাবে অনেক স্বামী স্ত্রী একে অপরের সাথে মিথ্যা বলে, অনেক দেখা যায় পিতা মাতা সন্তানের সাথে মিথ্যা বলে, সন্তান পিতা মাতার সাথে মিথ্যা বলে, এরকম লেখকরা মিথ্যা কিছু লেখে, এরকম যারা সংবাদকে প্রচার করে, সংবাদপত্র, হ্যাঁ, এবং টিভি মাধ্যম যেগুলা আছে সংবাদ প্রচারের সবগুলা মিথ্যার উপর ভিত্তি করে তারা সংবাদ প্রচার করে। এই কারণে আপনারা দেখবেন বর্তমানে যত চ্যানেলের মালিক এগুলো হচ্ছে বড় বড় ধনী লোক, এটা কোনো রাজনীতিবিদ না, অধিকাংশ হচ্ছে বড় বড় ধনী লোক। চ্যানেলকে রাখে মানুষকে আতঙ্কিত করার জন্য, যে কেউ কোনো রাষ্ট্রের কোনো শক্তিধর কেউ যদি তার ব্যবসার বিরুদ্ধে কোনো হাত দিতে চায় তাইলে চ্যানেল দিয়ে তাকে লাঞ্ছিত করার হুমকি দেয়। এই কারণে দেখবেন ভর্তুকি দিয়ে, কারণ আমাদের দেশের চ্যানেল সবগুলো লাভ লাভ করে না, ভর্তুকি দিয়ে চলে, লাভ আসে না, কিন্তু তারপরেও কেন এগুলাকে জীবিত করে রাখছে, কারণ এটা দিয়ে পিছনে অনেক বড় লাভ আছে।
আপনার বড় বড় এরকম চ্যানেলের মালিক হয়ে দেখা যায় সরকারি কর্মকর্তাদেরকে হুমকির মুখে রাখে যে আমার পক্ষে কথা না বললে কিন্তু তোমার বিরুদ্ধে সংবাদ প্রচার করে দেব, তখন তোমার ইজ্জত আর থাকবে না, তখন বাধ্য হয়ে এসে মানে ওর কথা শুনতে বাধ্য হয়। ঠিক আছে? একটা বুদ্ধি আর কি আমাদের দেশে। যাই হোক, তো বলছিলাম এই কারণে এই মিথ্যার ছড়াছড়ির কারণে বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে যে একজন আরেকজনকে বিশ্বাস করতে চায় না। অনেকে কসম খাইলেও বিশ্বাস করতে চায় না, জানে যে সে মিথ্যে কথা বলে, তার অভ্যাস খারাপ। এখন আমরা আসি, মিথ্যার তো খারাপের দিক বললামই। মিথ্যা কয় প্রকার? অনেক প্রকারের মিথ্যা হতে পারে, তার মধ্যে আমরা মৌলিকভাবে 3টা প্রকারের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। মিথ্যা মৌলিকভাবে 3 প্রকার। একটা হচ্ছে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা, দ্বিতীয় নম্বর রসুলের ব্যাপারে মিথ্যা বলা, তৃতীয় নম্বর হচ্ছে মানুষের সাথে মিথ্যা বলা। এই 3 জাতীয় মিথ্যা। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কেউ হতে পারে না যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে। তাইলে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলাটা সবচাইতে মারাত্মক অপরাধ। আল্লাহর উপর মিথ্যার ধরন কি এটা আমাদের জানতে হবে। অনেকে বুঝে না যে আল্লাহর উপর মিথ্যা বলা মানে কি। আল্লাহর উপর মিথ্যা বলার একটা ধরন, সেটা হচ্ছে যে মানুষ আল্লাহকে এমন বৈশিষ্ট্য মণ্ডিত করবে যেটা আল্লাহর পক্ষ থেকে সাব্যস্ত নয়। আছে না আল্লাহর অনেক বৈশিষ্ট্য দাঁড় করানো, যেটা আল্লাহ রসুলের মাধ্যমে জানিয়ে দেননি বা আল্লাহর উপর চাপিয়ে দিবে। যেমন আল্লাহর নামও একটা আমাদের দেশে চয়ন করছে নাকি খোদা বলে, এটা কি আল্লাহর পক্ষ থেকে আসছে? না, আসে নাই। তাইলে আল্লাহর ব্যাপারে কোনো নাম চয়ন করা, কোনো বৈশিষ্ট্য চয়ন করা যেটা কোরআন হাদিসে আসেনি, সেটা আল্লাহর উপর মিথ্যা বলা। তাইলে আল্লাহ শানু সকল ত্রুটি থেকে মুক্ত, এমন কোন বৈশিষ্ট্য তার উপর চাপিয়ে দেওয়া যাবে না যেটা ত্রুটিপূর্ণ বা আল্লাহর সম্মান হানি হয়। ঠিক না? আমাদের দেশে সুফিবাদীদের একটা ধারণা আছে যে আল্লাহ শানু কুতুবদের মাধ্যমে বিশ্ব পরিচালনা করেন, যে 4জন কুতুব আছে। কে? 4জন কুতুব, 80 জন আবদাল, মানে যাদের মাধ্যমে চালায় আর কি। দার্শনিকরা বলে আল আকলুল ফাআল, হ্যাঁ তারা বলে আকল, আকল দিয়ে আপনার কি বিশ্ব পরিচালিত হয়। সুতরাং এগুলো আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ না, যে আল্লাহ দায়িত্ব বাদ দিয়ে কুতুবদের হাতে বিশ্ব পরিচালনার দায়িত্ব দিয়েছেন, তাহলে আল্লাহর উপর মিথ্যা বলা হইলো না? তো এই জাতীয় আর কি। অথচ আল্লাহ বলছেন লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহর মতো আর কোনো কিছু হতে পারে না, অন্য জিনিসকে আল্লাহর সাথে মিলাতে যাবে না। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। কারণ অনেকে মনে করেন আল্লাহ শানু মানুষের মাধ্যমে দিয়ে থাকেন। আমাদের দেশের সুফিবাদী যারা, তারা মনে করেন তাদের যারা পীর আছে, বুজুর্গ আছে, তারা অনেক কিছু দিতে পারে নাকি আল্লাহর ইচ্ছার বাইরে, তাদেরকে এমন তাদের মধ্যে বৈশিষ্ট্য দিয়ে থাকে যেটা আল্লাহর বৈশিষ্ট্য। তাইলে আল্লাহর সাথে অনাচার কি করা হয়নি? বা আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ অবশ্যই করা হয়েছে। এরকম ভাবে আল্লাহ শানু নিন্দা করেছেন ওদের প্রতি যারা আল্লাহর ব্যাপারে এমন কোন বৈশিষ্ট্য চাপিয়ে দেয় যেটা থেকে আল্লাহ মুক্ত। এবং আল্লাহ নিজেই বলছেন ওয়াইজালুনা লিল্লাহি মা ইয়াকরাহুন ওয়া তাসিফু আলসিনাতুহুমুল কাযিব আন্না লাহুমুল হুসনা, বলে যে তারা আল্লাহর জন্য এমন কিছু চয়ন করে থাকে যেটা আল্লাহ অপছন্দ করে, এবং তারা মিথ্যা আশ্রয় নিয়ে বলে থাকে আন্না লাহুমুল হুসনা, যে জান্নাত তারাই পাবে। কি অনেক মানুষ এরকম বলে না, যে উল্টাপাল্টা চলে কোরআন এবং সহিহ হাদিসের বিপরীতে। যেমন বেদাতি যারা আছে, যারা শিরিক কুফরি করে থাকে, তারা কি মনে করে না পরকালে জান্নাত আমরাই পাবো নাকি? না, আমাদেরকে তো এরা রাসূলের দুশমন মনে করে। তাইলে জান্নাত পাবে তারাই ধারণা করে। আল্লাহ বলছে তারা মনে করে যে জান্নাত তাদের জন্য। আল্লাহ বলছেন লা জারাম আন্না লাহুমুন নার, বলে নিঃসন্দেহে বলতে পারি যে তাদের জন্যই জাহান্নাম। ওয়া আন্নাহুম মুফরাতুন, এবং তারা বাড়াবাড়ি করছে। তাইলে যারা শিরিক এবং বেদাত নিয়ে ব্যস্ত, তারা মনে করে যে তারা জান্নাত পাবে। এটা আল্লাহর উপর মিথ্যা আরোপ না, নাকি না? কোরআন হাদিসের বিপরীত চললে জান্নাত পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। তাইলে বিপরীত চলে যদি কেউ বলে যে আমাদের জন্যই জান্নাত, আমরাই জান্নাতে যাবো, তাইলে আল্লাহর উপর মিথ্যা আরোপ করা হয়। এরকম ভাবে আল্লাহ শানুর ব্যাপারে অনেকে আরেকটা মিথ্যাচার করে থাকে বিশ্বের বুকে আছে। যেমন খ্রিস্টানরা যে আল্লাহর সন্তান বানিয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম, ইহুদিরা উযাইরকে আল্লাহর সন্তান বানিয়েছে, এটাও একটা মিথ্যা আরোপ। আল্লাহ নিজেই এটা আপনার নস্যাৎ করে বলেন ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, যে তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। লাকাদ জিতুম শাইআন ইদ্দা,
আল্লাহ বলেন তারা মারাত্মক মিথ্যা কথা বলেছে আমার ব্যাপারে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন, বলে যে তারা এত ভয়ঙ্কর মিথ্যা বলেছে যে আকাশ ফেটে যাওয়ার উপক্রম হবে, এত ভয়ানক মিথ্যা আমার ব্যাপারে। ওয়াতানশাক্কুল আরদ, এবং জমিন ফেটে যাবে এমন অবস্থা, এমন মিথ্যা কথা। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, এবং পুরো পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এত বড় মিথ্যা কথা বলছে আমার ব্যাপারে। বলে যে আন দাউ লিররহমান ওয়ালাদা, যে আমার জন্য সন্তান চয়ন করেছে তারা, নাকি না? তাইলে ইহুদি খ্রিস্টানরা আল্লাহর জন্য সন্তান চয়ন করা, এটা আল্লাহর উপর মিথ্যা আরোপ। ওমা ইয়ানবাগি লিররহমানি ইত্তাখাযা ওয়ালাদা, বলে যে এটা আল্লাহর জন্য কখনো উচিত নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন, এটা উচিত নয়। আল্লাহ নিজেই বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তাইলে আপনার আল্লাহ এরপর আরো বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, বলে যে আকাশ এবং জমিনে যারা আছে সবাই আল্লাহর গোলাম হয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে বাধ্য। বলে যে লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, বলে যে আমি একবারে চুপ করে আছি তা না, বরং আমি তাদেরকে গুনে গুনে রাখছি যারা আমার ব্যাপারে এরকম মিথ্যা কথা বলে, এবং গণার ব্যবস্থা করছি। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, বলে যে প্রত্যেকে কিয়ামত দিনে আমার কাছে একা একা এসে সাক্ষাৎ দিতে হবে, তখন তাদের হিসাব তারা সেই দিন ভালো করেই বুঝে পাবে। যে ভাইরা, আল্লাহর উপর মিথ্যার উপর আরেকটা ধরন, সেটা হচ্ছে আল্লাহর দিন নিয়ে তামাশা করা। আল্লাহর দিন নিয়ে তামাশা করার ধরন হচ্ছে যেই জিনিস শরীয়তে হারাম নয় সেই জিনিসকে হারাম সাব্যস্ত করা, যেই জিনিস শরীয়তে হালাল সেই জিনিসকে হালাল না বলে হারাম সাব্যস্ত করা। তাইলে হারামকে হালাল বলা, হালালকে হারাম বলা শরীয়তের কোনো ভিত্তি ছাড়া, এটাও আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ। কারণ হালাল হচ্ছে ওই জিনিস যেটা আল্লাহ হালাল করবেন, আর হারাম হচ্ছে সেটা যেটা আল্লাহ হারাম করবেন। কিন্তু আমরা যদি নিজের পক্ষ থেকে কোনোটাকে হারাম করে দেই, তাইলে সেটা কি হারাম হবে? আমাদের দেশে চার মাযহাব মানা, চার মাযহাবের কোন একটা মানা, এটা ফরজ করে দেওয়া হয়েছে নাকি করে নাই? হ্যাঁ, তা আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ না? এবং তারা বলে যারা একটা মাযহাব মানবে না তারা কি জাহান্নামী হবে, তারা পথভ্রষ্ট। কে বলে না? তাইলে এটা শরীয়তের ব্যাপারে তামাশা করা হলো না? ফরজ করবে কে? আল্লাহ নাকি? আল্লাহ কি এরকম ফরজ করছে যে রসুলকে বাদ দিয়ে আরেকজনকে মানা ফরজ? হ্যাঁ, অসম্ভব, এটা হতে পারে না। হ্যাঁ, এটা হতে পারে না। তাইলে আল্লাহর ব্যাপারে তারা যে আমরা মাযহাব না মানাকে হারাম বলে, মানে কোন একজনের নির্দিষ্ট করে না মানলে হারাম কাজ করছে আমাদেরকে, আমাদের সম্পর্কে বলে, এটা কি সত্য কথা? এবং তারা যে ওয়াজিব করে দিল যে নির্দিষ্ট মাযহাবকে মানা, এটা কি সত্যি শরীয়তে ওয়াজিব করছে? করে নাই। হ্যাঁ, তাইলে যেটা শরীয়তে করে নাই সেটাকে তারা নিয়ম বানিয়ে নিয়েছে, আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছে। এই কারণে আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হারাম হাযা হালালু ওয়া হাযা হারাম লিতাফতারু আলা আল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইফতারুনা আলা আল্লাহিল কাযিব লা ইফলিহুন। আল্লাহ জাল্লা শানহু বলেছেন যে তোমরা কখনো নিজের মন গড়া মিথ্যা আরোপ এভাবে করবে না যে এটা হালাল এটা হারাম, তোমাদের মন গড়া বলবে না। আমার দেশে এরকম সাদা জর্দাকে খাওয়া হালাল মনে করে আলেমরা আছে নাকি নাই? হ্যাঁ, অথচ এটা হারাম, নেশাকর দ্রব্য, তারপরেও এটাকে হালাল বলে। তাহলে হারামকে হালাল বলা হচ্ছে না? হুম? এরকম অনেক কিছুই আছে। আল্লাহ বলছেন লিতাফতারু আলাল্লাহিল কাযিব, যে তোমরা যদি এরকম নিজের মন গড়া কোন জিনিসকে হালাল কোন জিনিসকে হারাম বলে দাও, তাহলে আল্লাহর উপর মিথ্যা আরোপ করা হয়। ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিব লা ইফলিহুন, আল্লাহ বলছেন যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করবে তারা কখনো সফল কাম হতে পারে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন আরাআইতুম মা আনসালাল্লাহু লাকুম মির রিজক ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা কুল আল্লাহু আযনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। আল্লাহ বলছেন তোমরা কি মনে করো যে আল্লাহ জাল্লাহু যে রিজিক তোমাদের উপর নাজিল করেছেন তোমরা সেটার মধ্য থেকে কিছুকে হারাম বলো কিছুকে হালাল বলো নিজের ইচ্ছাধীন। আল্লাহ বলছেন কুল আল্লাহু আযনা লাকুম, যে আল্লাহ কি তোমাদেরকে এরকম করার অনুমতি দিয়েছেন, নাকি আম আলাল্লাহি তাফতারুন, বরং তোমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করছো। এরকম ভাবে আল্লাহর উপর মিথ্যা আরোপ করার আরেকটা ধরন আছে, সেটা হচ্ছে আল্লাহর আয়াতকে অস্বীকার করা, অথবা আল্লাহর কোনো আয়াতকে অচল বলে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করা। ঠিক না? আল্লাহ জাল্লাহু শানহু কোরআন মাজিদকে আমাদের জন্য সংবিধান স্বরূপ দিয়ে গেছেন নাকি না? দিচ্ছেন না? অবশ্য আমাদের আসল সংবিধান কি? কোরআন এবং সুন্নাহ তার ব্যাখ্যা স্বরূপ। এবং ইসলামটা হচ্ছে একমাত্র পথ জান্নাতে যাওয়ার পথ, না ইসলাম ছাড়া আরো কিছু আছে? না, নাই। কিন্তু দেখা যায় বর্তমানে বিশ্ব পরিচালনার ক্ষেত্রে অনেক মুসলিম নেতাও মনে করেন
যে শরীয়তের পুরোপুরি যদি আমরা অনুসরণ করি তাইলে রাষ্ট্র চালানো সম্ভব হবে না। তাইলে শরীয়তকে অচল মনে করছে না, কি করে না, অচল মনে করছে, যেটা দিয়ে হয় না। কিন্তু এরকম আপনার শরীয়তের উপর চলে এখনো রাষ্ট্র টিকে আছে দাপটের সাথে, আছে নাকি নাই? যেমন সৌদি আরব, সৌদি আরবের আপনি যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে তোমাদের সংবিধান কি, তারা বলবে যে আমাদের সংবিধান নাই। নাই হলে চলে কিভাবে? বলবে যে কোরআন এবং সুন্নাহ আছে, ওটাই ওটাই সংবিধান। এই কারণে তারা পার্লামেন্ট বলে না, পার্লামেন্ট বলে না, মজলিসুস শুরা বলে। পার্লামেন্ট, বিদেশে পার্লামেন্টের সদস্যরা আইন রচনা করার ক্ষমতা রাখে, কিন্তু মজলিস শুরা পরামর্শ দেওয়ার ক্ষমতা রাখে, আইন রচনা করার ক্ষমতা রাখে না। আইন রচনা করবে একমাত্র আল্লাহ। তো সুতরাং এইভাবে কোরআনের কোন আয়াতকে, বা কোরআনের কোন বিধানকে যদি কোনো যুগে অচল মনে করা হয়, এটাও আল্লাহর উপর মিথ্যা আরোপ করা হয়। তাইলে আল্লাহ কি বিধান দিলেন, আল্লাহ কি বুঝেন না যে সব যুগে চলবে নাকি চলবে না? তাইলে আল্লাহর উপর মিথ্যা আরোপ করা হচ্ছে এইভাবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ হাবিতাত আ'মালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ জাল্লা শানহু বলেন, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং পরকালে আমার সাক্ষাৎকে বিশ্বাস করে না, বলে যে তাদের আমল ধ্বংস হয়ে যাবে এবং তাদের কর্ম সম্পর্কে তাদেরকে প্রতিদান দেওয়া হবে। এরকম ভাবে কিছু মানুষ আছে, তারা মনে করে বর্তমানে কোরআনের কোনো তেমন প্রয়োজন নেই, কোরআনের যেই দাবি সেটা শেষ হয়ে গেছে। এবং কেউ কেউ মনে করে যে কোরআনের কিছু আয়াত চলবে আর কিছু আয়াত চলবে না, বা কিছু আয়াতকে বাদ দিয়ে দিতে হবে, এরকম বিশ্বাস করে তারাও কিন্তু আল্লাহর উপর কি করে, মিথ্যা আরোপ করে। আল্লাহ জাল্লা শানহু বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যে তারা আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায় মুখের ফুৎকার দিয়ে, আর আল্লাহ জাল্লা শানহু অবশ্যই তার আলোকে পরিপূর্ণতা দিবেন যদিও কাফেররা না চাক না। এবং অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি আফাকিন আথিম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরা কাআন লাম ইয়াসমা'হা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ জাল্লা শানহু বলছেন দুর্ভোগ ওদের জন্য যারা মিথ্যুক এবং পাপাচারী, যে যারা আল্লাহর আয়াত তাদের সামনে শুনতে পায়, উচ্চারিত হচ্ছে, তারপর তারা মানে অহংকার বশত সেটাকে ডিনাই করছে, যেন ভাব ধরছে শুনে নাই মনে হয়। আল্লাহ বলছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এই জাতীয় মানুষকে কঠিন শাস্তির সুসংবাদ দিবে। এটা গেল আল্লাহর ব্যাপারে মিথ্যার উপরে কয়েকটা ধরন। দ্বিতীয় নম্বর যেটা আমরা বলছি সেটা হচ্ছে রসুলের উপর মিথ্যা আরোপের কথা, দ্বিতীয় মিথ্যা। এবং রসুলের উপর মিথ্যা বলা কিন্তু সাধারণ মিথ্যার সাথে তুলনা করলে চলবে না। রসুলও মানুষ, আমরাও মানুষ, ঠিক না? কিন্তু রসুলের উপর মিথ্যা আরোপ করা আর আমাদের উপর মিথ্যা আরোপ করা কিন্তু একরকম না। কারণ রসুলের উপর মিথ্যা আরোপ করলে তো শরীয়তে ধ্বংস হয়ে যায়, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শরীয়তের ব্যাখ্যাকার। সুতরাং তাকে যদি মিথ্যাবাদী বলা হয় বা তার কথাকে যদি মিথ্যা বলে আপনার উড়িয়ে দেওয়া হয়, তাইলে তো শরীয়তে টিকছে না। এই কারণে আল্লাহ জাল্লা শানহু সাপোর্ট দিয়ে বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মন গড়া কোনো কথা বলেন না, যেটাই বলেন সেটা ওহীর মাধ্যমে বলে থাকেন। এবং আর অন্য আরেক জায়গায় বলেন কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি। এবং রাসূল নিজের মুখেও বলেন, আল্লাহ বলছেন যে আপনি নিজেও বলে দেন নিজের মুখে যে আমি সবসময় আল্লাহর পক্ষ থেকে যা আসে এটারই অনুসরণ করে থাকি, আমি নিজ থেকে কোনো কিছু বলি না। এই কারণে কোনো ব্যক্তি যদি রাসূলের ব্যাপারে মিথ্যা আরোপ করে, এটার ভয়াবহ পরিণতি রয়েছে। আল্লাহ জাল্লা নিজে বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহ, বলতেছেন ওই ব্যক্তির চাইতে বড় জালিম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে এবং সত্য তাদের কাছে আসার পর সেটাকে ডিনাই করে। তাইলে সত্য কার মাধ্যমে আসছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসছে। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করা সেটা ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর জুলুম। এখন কথা হচ্ছে যে রাসূলের উপর মিথ্যাচারের ধরন কেমন হতে পারে। যেমন রাসূলের উপর মিথ্যাচারের একরকম ধরন হচ্ছে রাসূলের ব্যাপারে মিথ্যা হাদিস চালিয়ে দেওয়া, বানোয়াট হাদিস, যেটাকে মৌজু হাদিস বলে। মৌজু মানে বানানো, মানুষে বানিয়ে নিজের সুবিধার জন্য রাসূলের উপর মিথ্যা চালিয়ে দেয়, এটা মিথ্যার উপর একটা মাধ্যম। তাইলে এবং সেটা নিজে বানানো অথবা অন্যের বানানোটা বলা, দুইটা একই অপরাধ। মানে একজনে নিজে বানাই দিল একটা হাদিস রাসূলের নামে, আর আরেকজনে কি করলো, সেটা বলতে থাকলো, মানুষকে সাপ্লাই দিতে থাকলো, তাহলে দুইজনে সমান অপরাধ, কারণ সমাজ বিশৃঙ্খলা করা হচ্ছে দুইজনের মাধ্যমে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার,
যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে দুনিয়াতে থাকতেই নিজে ঠিকানা বানিয়ে নিল। এরকম ভাবে আরেক জায়গায় রাসূল বলেন যে ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ। রাসূল নিজেই বলছেন আমার ব্যাপারে মিথ্যা বলা আর অন্য কোনো মানুষের ব্যাপারে মিথ্যা বলা সমান হতে পারে না। কারণ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিন নার। বলে যেই ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা বলবে সে দুনিয়াতে থাকতেই জাহান্নামে নিজের ঠিকানা নিরূপণ করে নিল, নির্ধারিত করে নিল। প্রিয় ভাইরা, মিথ্যার আরেকটা ধরন হচ্ছে আপনার মিথ্যা হাদিসকে প্রচার প্রসার করা, যেটা আগে ইঙ্গিত দিয়েছি। রাসূল বলেন মান হাদ্দাসা আন্নী বিহাদিসিন ইয়ারা আন্নাহু কাযিব ফাহুয়া আহাদুল কাযিবাইন। বলে যে কোনো ব্যক্তি যদি নিজে হাদিস বানায় নাই কিন্তু অন্যের হাদিস মিথ্যা হাদিস সে বলছে এবং সে জানে যে এটা বিশুদ্ধ হাদিস না, তারপরেও সমাজে সে সাপ্লাই দিয়েছে, তাইলে সে দুই মিথ্যুকের এক মিথ্যুক। তাইলে এই জাতীয় মানুষকে প্রত্যাখ্যান করতে হবে। আরেকটা ধরন মিথ্যার, রসুলের উপর মিথ্যার উপর, সেটা হচ্ছে আম্বিয়ে কেরাম তারা যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে এরকমও আপনার অনেকে বলে থাকে যে আম্বিয়ে কেরাম সব সত্য বলতেন না, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা চালিয়ে দিতেন। এটাও রসুলের উপর মিথ্যা কথা বলার মানে সমতুল্য। আল্লাহ জাল্লাহু বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারা ওয়া আ'ানাহু আলাইহি কওমুন আখারুন ফাকাদ জাউ যুলমান ওয়া জুরা। আল্লাহ জাল্লাহু বলেন যে মক্কার কাফেররা তারা বলে থাকে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে এটা হচ্ছে মিথ্যা আরোপ, আল্লাহর উপর বানিয়ে কথা বলেন। এবং আ'ানাহু আলাইহি কওমুন আখারুন, এবং তারা বলে যে রাসূল যেই কথাগুলো বলে এরা ওই যে মক্কার বুকে কিছু বিশেষজ্ঞ আহলে কিতাব আছে তারা আস্তে আস্তে সহযোগিতা করে বানিয়ে দেয়। তারা এরকম ধারণা করেছিল। আল্লাহ বলেন ফাকাদ জাউ যুলমান ওয়া জুরা, যে তারা জুলুম করেছে, মিথ্যা আশ্রয় নিয়েছে। সুতরাং রাসূলের উপর মিথ্যার এটাও একটা ধরন। আরেকটা হচ্ছে আপনার নবীদেরকে আপনার ইত্তিহামুল আম্বিয়া ইদাউল উমামিস সাবিকা, যে নবীদেরকে মিথ্যা আরোপ করা, কোন তহমত দেওয়া, এটা কিন্তু এই যুগের কথা না, এটা সর্বযুগের। শুধু আমাদের রসুলের ক্ষেত্রে হয়েছে সেটা নয়, আদি যুগ থেকে চলে আসছে। এটা আল্লাহ শানু কুরআন মাজিদের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, বলছেন ওয়া ইন ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবা ক্বাবলাহুম কওমু নূহ ওয়া আদ ওয়া সামুদ ওয়া কওমু ইব্রাহিম ওয়া কওমু লূত ওয়া আসহাবু মাদয়ান ওয়া কুযযিবা মূসা ফাআমলাইতু লিল কাফিরিন সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা নাকির। আল্লাহ শানু বলেন তারা যদি আপনাকে মিথ্যা আরোপ করে, আপনাকে মিথ্যা বলে, মিথ্যুক বলে, তাহলে তাদের এই চরিত্র নতুন না। আপনার পূর্বেও নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, আদ আলাইহিস সালামের সম্প্রদায় এবং সামুদ সম্প্রদায়, ইব্রাহিম ইসলামের সম্প্রদায়, লূতের সম্প্রদায় এবং মাদিয়ানের অধিবাসী সবাই তাদের রসুলদেরকে মিথ্যুক বলেছে। এটা নতুন কাহিনী নয়। এমনকি পরিশেষে মূসা ইসলামকে মিথ্যুক বলেছে। আল্লাহ বলছেন ফাআমলাইতু লিল কাফিরিন, আমি তাদেরকে সুযোগ দিয়েছি, আমি ধরলে ধরতে পারতাম কিন্তু পরকালে তাদেরকে ধরবো। সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা নাযির কানা নাকির। আল্লাহ বলেন কাউকে আমি ধরেছিও বটে। আল্লাহ অনেককে ধরেছেন না, ধ্বংস করে দিয়েছেন, কিন্তু সবাইকে ধ্বংস করেননি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন মা কানা খুলুকুন আবগাদা ইলা রাসূল মিনাল কাযিব, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে ঘৃণিত চরিত্র ছিল মিথ্যা কথা বলা। বলে যে ওয়ালাকাদ কানা রাজুলু ইয়াকযিবু আন রাসূলিল্লাহি আল কাযিব ফামা ইয়াজালু ফি নাফসিহি আলাইহি। বলে যে কোনো ব্যক্তি যদি রাসূলের ব্যাপারে কোনো মিথ্যা কথা বলতো তাহলে সবসময় তার অন্তরের মধ্যে এটা উকি ঝুঁকি মারতো, মানে মনে কষ্ট পেত। হাত্তা ইয়ালামা আন কাদ আহদাসা তাওবাহ, যতক্ষণ পর্যন্ত সে তওবা না করতে পারে ততক্ষণ পর্যন্ত তার মনে অস্থিরতা কাজ করত। এটা রাসূলের যুগে সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল যে মিথ্যা যদি কোনো সময় বলেও ফেলে মনের মধ্যে সব সময় দংশন করে, শেষ পর্যন্ত তারা তওবা করে এটা থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করতেন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমা বা'দ। প্রিয় ভাইরা, আরেকটা মিথ্যার কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে মানুষে মিথ্যা কথা বলা একে অপরের সাথে। মানুষের মিথ্যা, এটা মানুষের নিজের জন্যই ক্ষতিকর। মিথ্যা যদি কোনো এলাকায় ছড়িয়ে পড়ে তখন একে অপরকে বিশ্বাস করতে পারে না, তাইলে বিশৃঙ্খলা নিজেদের মধ্যেই সৃষ্টি হয়। হ্যাঁ, তখন নিজেদের জীবনটাই কি বিপন্ন হয়ে দাঁড়ায়। এই কারণে মিথ্যা আর প্রচলন করতে দেওয়া যাবে না নিজেদের শান্তির জন্য। এমনকি অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে যায় মিথ্যা আরোপ করার কারণে। শাশুড়ির নামে কি
স্ত্রী মিথ্যা কথা বলে, কি বলে তোমার ছেলেকে দেখতে পারে না, মেয়ে দেখতে পারে না, যেন সংসার আলাদা হয়ে যায় নাকি না। তো অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে যায় মিথ্যার কারণে, অনেক ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় মিথ্যা কথা বলার কারণে। ধর্মীয় প্রতিষ্ঠান যিনি চালাচ্ছেন তার ব্যাপারে বলা হয় যে তিনি খেয়ানত করেছেন বা এরকম কোনো কিছু, তারপরে দেখা যায় যে এটা ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, তারপরে 2 পার্ট 3 পার্ট হয়ে শেষ পর্যন্ত ওটার আর অস্তিত্ব নাই। এরকম হয় জায়গায় জায়গায় চলছে। তাইলে হ্যাঁ, অনেক এরকম প্রতিষ্ঠান, অনেক মানে ঘর সব নষ্ট হয়ে যাচ্ছে এই মিথ্যার প্রপাগান্ডার কারণে। এবং এরকম মিথ্যার কারণে সমাজের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। যখন একজন আরেকজনের সাথে না পারে উঠে, যে তার মিথ্যা প্রতিরোধ করতে পারে না, মানে সুন্দর করে মিথ্যা উপস্থাপন করে, দেখা যায় যে আরেকজন প্রতিরোধ করতে পারে না, তখন শত্রুতার সৃষ্টি হয়। প্রতিরোধ না করতে পারলে কি হয়? শত্রুতার সৃষ্টি হয়। আর এই শত্রুতার কারণে অশান্তি বাড়ে। এবং এই মিথ্যার উপর ভিত্তি করে অনেক লড়াই বিশ্বের মধ্যে হয়ে যাচ্ছে, যে এটার মিথ্যা হচ্ছে তার ভিত্তি, মানে বাস্তবতা না। হ্যাঁ, এইভাবে চলছে দুনিয়ার বুকে। মিথ্যার আরেকটা ধরন আছে যেটা অনেকে হালকা মনে করে, সেটা হচ্ছে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। অনেকে আছে আরেকজনকে হাসাইতে, মজলিসের মধ্যে হ্যাঁ হাসির উদ্রেক ঘটাতে মিথ্যা কথা সাপ্লাই দেয়, আছে না নাই? ওই যে যারা বেদাতির মধ্যে এরকম দেখা যায়, এখন তো দেখা যায় না তাই কি? হ্যাঁ, ঠিক না? এখন মানে একটু চুপসে গেছে সম্ভবত, অনলাইনে দেখা যায় না। তো বলতেছিল এরা হাসানোর জন্য মিথ্যা বলে, কি হাসানোর জন্য হ্যাঁ মিথ্যা বলে। এই কারণে রাসূল বলছেন ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউযহিকা বিহি আল কওম ফায়াকযিব ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহ। বলেছে ওই বেচারা দুর্ভাগা, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, বলে যে সে মানুষকে হাসায়, মানুষকে আনন্দ দেয়, কিন্তু নিজের পরকাল ধ্বংস করে দেয়। তাহলে আরেকজনকে খুশি দেওয়ার জন্য হ্যাঁ আপনার মিথ্যা বলে খুশি দেওয়ার কোনো মানে হয় না। এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আহাব্বিকুম ইলাই ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াওমাল কিয়ামা আহাসিনুকুম আখলাকা। বলে যে আমার কাছে সবচেয়ে প্রিয় এবং আমার নিকটে কিয়ামতের দিন যে অবস্থান করবে সে হচ্ছে ভালো চরিত্র যার সে। ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি মাজলিসান ইয়াওমাল কিয়ামা আস-সারসারুনা ওয়াল মুতাসাদ্দিকুনা ওয়াল মুতফাইহিকুন। বলে যে আমার কাছে ঘৃণিত ব্যক্তি এবং আমার থেকে কিয়ামতের দিবসে অনেক দূরে অবস্থান করবে কারা? যারা বেশি কথা বলে, আর বেশি কথা বলতে গেলে মিথ্যা বলে নাকি। একজনের যদি বেশি কথা বলার অভ্যাস, তখন সত্য কথা না পাইলে মিথ্যা বলে, কারণ অভ্যাস তো আর হ্যাঁ বন্ধ করা যায় না। এই কারণে বলছেন যারা বেশি কথা বলে যে এইগুলো আমার থেকে কিয়ামতের দিন অনেক দূরে থাকবে। বলছে ওয়াল মুতাসাদ্দিকুন, এবং যারা এরকম ভাবে কোন একটা কথাকে বড় করে মানুষের কাছে সাপ্লাই দেয়, ছোট জিনিস ঘটছে এটাকে বড় করে রং সং লাগায় সমাজের মধ্যে সাপ্লাই দেয়, যার ভিত্তি হয় মিথ্যা। এরকম ভাবে বলছেন মুতাফাইহিকুন। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা আস-সারসারুন ওয়াল মুতাসাদ্দিকুন ফামাল মুতাফাইহিকুন। বলে যে সারসার এবং মুতাসাদ্দিক আমরা বুঝলাম, কিন্তু মুতাফাইহিক কাকে বলে? রাসূল বলছেন আল মুতাকাব্বিরুন, যারা অহংকারী, হ্যাঁ তারাও কি আপনার আমার থেকে অনেক দূরে কিয়ামতের দিন থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন লা ইয়াজিদু আবদুন হাকিকাতাল ঈমানি হাত্তা ইয়াদাল মিরাআহু মুহিক্কা। বলে যে কোন ব্যক্তি ঈমানের হাকিকত বা ঈমানের আসল স্বাদ পাবে না যতক্ষণ পর্যন্ত সে ঝগড়া ঝাঁটি বন্ধ না করবে, যদিও সে সত্য পয়েন্টের উপর থাকুক না কেন। দেখেন, ঈমানের স্বাদ পাইতে হইলে ঝগড়া বন্ধ করতে হবে, যদিও আপনি সত্য পয়েন্টে থাকেন না কেন। হ্যাঁ, এটা হযরত ওমরের কথা বলছেন ওয়াইদ আল কাযিবা ফিল মুজাহি ওয়া হুয়া ইয়ারা আন্নাহু লাউ শাআ গালাব। বলে যে এরকম ভাবে হাসি ঠাট্টা করতে গিয়েও মিথ্যা বলা ছাড়বে, হ্যাঁ না হইলে কিন্তু পরকালে নাজাত পাওয়া যাবে না। এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন আনা যাঈমুন বিবাইতিন ফি রাওয়াদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। বলে যে আমি দায়িত্ব নিয়েছি জান্নাতের এক পাশে একটি ঘরের, যেই ব্যক্তি আপনার ঝগড়া ঝাঁটি পরিত্যাগ করবে, যদিও সে সত্য পয়েন্টে থাকুক না কেন। ওবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। এটা হচ্ছে সাইডে সাইডে ঘর। আর বলে যে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের দায়িত্ব নিলাম, যেই ব্যক্তি মিথ্যা বলে না কখনো, হাসি ঠাট্টার ছলেও মিথ্যা বলে না, তার জন্য জান্নাতের মাঝখানে রাসূল ঘরের দায়িত্ব নিলেন। ওবিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসুনা খুলুকু। বলে যে আমি জান্নাতের একবারে উপরে একটা ঘরের দায়িত্ব নিব ওই ব্যক্তিদের জন্য যাদের চরিত্র ভালো। সুতরাং মিথ্যা বলা এটা শরীয়তে বড় অপরাধ। প্রিয় ভাইরা আমার, মিথ্যা বিশেষ করে ছড়াছড়ি দেখা যায়
আপনার বেচা বিক্রির মধ্যে, বেচা বিক্রির মধ্যে মিথ্যার ছড়াছড়ি হলে বরকত চলে যায়। হযরত আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না রাজুলান আকামা সিলআতান ফিস সুক, যে রাসূলের যুগে একজন ব্যক্তি পণ্যগুলোকে উপস্থাপন করেছে মানুষের সামনে, মানে দোকান সাজিয়েছে, সাজানোর পর সে কসম করে মানুষের কাছে মাল সাপ্লাই দেয়। কেউ যদি বলে যে এটা এত টাকা দিবেনি, সে বলে যে আল্লাহর কসম এতটুকু তো আমার কিনে পড়ে না, ঠিক না? মানে সে এরকম বলে যে ফাহালাফা ফিহা লাকাদ উতিয়া বিহা মা লাম ইউতা লিইউকিয়া ফিহা রাজুলান মিনাল মুসলিমিন। সে এরকমও বলে যে কেউ যদি বলে এটা এত টাকায় দিবে, সে বলে এত টাকায় দেওয়ার জন্য তো আগে কয়েকজনে প্রস্তাব করছে, ঠিক না? মানে ব্যবসা করতে গেছে, আসলে কেউ প্রস্তাব করে না এত টাকা, মানে মিথ্যা বলে যে এত টাকা তো অন্যজনে দিতে চায়, বিশেষ করে জমিনের দালালরা এগুলো করে। হ্যাঁ, বলে যে এত টাকা তো মূলাইছে মানুষ, আসলে কেউ মূলাইতে আসে না, ঠিক না? বলে যে এরকম কসম করে করে মানুষের দোকায় ফেলে যেন কম দামে দিতে আর সাহস না হয়। একজনে যদি কয় আল্লাহর কসম এই দামে অন্য মূলাইছে, তাইলে হে এই মূল এর থেকে বেশি মূলাবে না? হ্যাঁ, তাইলে তো একজনে দোকায় ফেলা হলো। বলে যে তারপরে এই শয়তানের কারণে আয়াতটা নাজিল হয়েছে যে আল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম থামানান কালীলা, যে যারা কসম করে দুনিয়ার কিছু ক্ষুদ্র স্বার্থে নিজের কি ঈমানকে বিক্রি করে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, বলে যে তিন জাতীয় মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না এবং তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তার মধ্যে একজন হচ্ছে রাজুলুন হালাফা আলা সিলআতিন লাকাদ উতিয়া বিহা আকতারা মিম্মা উতিয়া ওয়া কাযিব, তার মধ্যে একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি কোন পণ্য বিক্রি করতে গিয়ে বলে যে আমাকে ইতিপূর্বে এত টাকা মূল দিতে চেয়েছিল অন্য, কিন্তু তুমি এত কম বলো কেন? ওই যে আগের কথা, বলে যে মিথ্যা করে যদি এরকম কসম খায় সেই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, তার সাথে কথাও বলবেন না কিয়ামতের দিবসে। আরেকজন ওয়ারাজুলুন হালাফা আলা ইয়ামিনিন কাযিবা বাদাল আসরি লিয়াখতাতিআ বিহা মাল রাজুলিন মুসলিম, বলে যে আরেকজনে মিথ্যা কসম খেয়ে আরেকজনের সম্পদ নিতে চায়, মানে মিথ্যা কসম খেয়ে আরেকজনের সম্পদ হনন করতে চায়, ওই ব্যক্তিও কি আপনি আল্লাহ তার সাথে কথা বলবেন না। ওয়ারাজুলুন মান আফাদা মা ইহি ফায়াকুল, বলে যে একজন ব্যক্তি তার কাছে বাড়তি পানি আছে, তো আরেকজন আসে বলে যে ভাই একটু পানি দাও না আমাকে, তখন সে বলে যে মানে না দেওয়া যাবে না, হ্যাঁ এগুলোর প্রয়োজন আছে। তখন আল্লাহ বলেন কি আল ইয়াউমা আমনাউকা ফাদলি কামা মানআতা ফাদলা মা লাম তা'মাল ইয়াদাকা, বলে যে আজকে ওই ব্যক্তিকে বলবে যে দুনিয়াতে কেউ পানি চাইছে দেয় নাই, আল্লাহ কিয়ামতের দিন তাকে বলবে আজকে আমার অনুকম্পা তোমাকে দেব না, কারণ ওই দিন এমন জিনিস তুমি দিতে নিষেধ করেছিলে যেটা আমার সৃষ্টি। পানি কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সেদিন দিতে চাও না, আজকে আমি দয়া করবো না তোমাকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে মানে কোন মিথ্যাকে কসম দিয়ে এটাকে শক্তিশালী করা, এটা আল্লাহর রাগের কারণ। রাসূল বলছে মান ইখতাতা মাল আমরিন মুসলিমিন বিয়ামিনিন কাযিবা লাকিয়াল্লাহু আলাইহি গাদবান, যেই ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে কারোর সম্পদ লুটে নিতে চায় সেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ দিবে, আল্লাহ তার উপর খুবই রাগান্বিত থাকবেন। সুতরাং যদি মিথ্যার উপর ভিত্তি করে ব্যবসা বাণিজ্য চলে সেটার উপর বরকত থাকবে না, যেটা রাসূল বলছেন আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা ফাইন সাদাকা ওয়া বায়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইইহিমা। রাসূল বলছেন ক্রেতা বিক্রেতা দুইজনে স্বাধীন যতক্ষণ পর্যন্ত একে অপর থেকে ভিন্ন হয়ে না যাবে। মানে আপনি তো কোনো দোকানে ঢুকছেন, মাল কিনেছেন, এখনো দোকান থেকে বাইর হন নাই, তাইলে কি করা হবে? মানে আপনি স্বাধীন এখনো, আপনি ইচ্ছা করলে ফেরত দিতে পারেন, সে ফেরত নিতে পারে, যদি দোকান থেকে এখন না বাইর হন, মানে দোকানে আছেন একটা কিনে ফেলছেন, ফেরত নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, তো রাসূল বলছেন ফাইন সাদাকা ওয়া বায়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, মানে কিনা বেচার মধ্যে বরকত কখন আসবে? রাসূল দুইটা শর্ত দিলেন, যদি সত্যবাদিতা থাকে আর সুস্পষ্টভাবে আমানতদারিতার সাথে পণ্যের গুণাবলী বলা হয়। মানে একজন গ্রাহক এসে জিজ্ঞাসা করবে এটা কি কাজ করবে, এটার গুণাবলী কি, আপনি যদি সত্যিকার না বলেন, মিথ্যা বলেন, তাইলে বরকত নষ্ট হয়ে যাবে, আর যদি ঠিকভাবে বলেন তাইলে বরকত থাকবে। ওয়াইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইইহিমা, তাইলে মিথ্যার আশ্রয় নিলে এবং কি লুকিয়ে রাখলে তখন কি মানুষের এই বেচা বিক্রিতে বরকত থাকে না। প্রিয় ভাইরা, তাইলে এই আপনার মিথ্যার অনেক ধরন আছে, সময় আজকে নাই, মানুষের মাঝে মিথ্যার ধরন অনেক বেশি, সুতরাং এটার ধরনগুলো বলার জন্য আরো লম্বা সময় লাগবে। আজকে এখানে ক্ষান্ত করছি। আল্লাহ জাল্লাহু আমাদেরকে মিথ্যা থেকে দূরে রাখুন, এটাই আল্লাহর কাছে চাওয়া।
এবং আমাদেরকে সত্যবাদী হিসেবে কবুল করে নেন। ألا فصلوا وسلموا على النبي المصطفى والحبيب المصطفى محمد بن عبد الله خير الخلائق وسيد الأولين والآخرين. اللهم صل وسلم وبارك عليه. وارض اللهم عن الخلفاء الراشدين والصحابة أجمعين وعن التابعين وتابعين بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وكرمك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوزة الدين واجعل هذا البلد آمنا مطمئن وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أحسن قلوبهم ونياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وأقيموا الصلاة.